বরাবরের মতো এবারও গণপরিবহন সংকটে ভুগতে হয়েছে ইজতেমার মুসল্লিদের। মোনাজাত শেষে গাড়ি না পেয়ে হেঁটে যেতে হয় তাদের। এছাড়া সোমবার দ্বিতীয় ধাপের মুসল্লিরা ময়দানে জড়ো হতে থাকায় ভোগান্তি আরও বেড়েছে। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই টঙ্গীর তুরাগতীর ও সড়ক মহাসড়কে জড়ো হতে থাকেন আখেরি মোনাজাতে আসা লাখো মুসল্লি। দুহাত তুলে দোয়া করেন পরম করুণাময় আল্লাহর কাছে। সব ঠিক থাকলেও মোনাজাত শেষে যানবাহন সংকট থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে মুসল্লিদের। মাথায় বস্তা, কাঁধে ব্যাগ নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে রওনা দেন তারা। এতে অনেকে হন অসুস্থ। মুসল্লিরা খুব দুর্ভোগে পড়ে গেছে, গাড়ি ঘোড়া ওইরকম পাওয়া যাচ্ছে না, আর যদিও পাওয়া যায় সিট নাই। যেখানে 30 টাকার ভাড়া ওইখানে চাইতেছে 100 টাকা করে, সেজন্য হাঁটে চলে যাইতেছে বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। প্রত্যেক বছরই দেখি যে যানবাহন ঠিকই চলে, কিন্তু আমাদেরকে গাড়ি ভাড়া বলে যে 20 টাকার ভাড়া 120 টাকা। বাস না পেয়ে ট্রেনে রওনা দেন কেউ কেউ। তবে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় সেখানেও নেই ভোগান্তির শেষ। হেঁটে হেঁটে এই ইস্তেমার মাঠ থেকে আমরা কলেজ গেট পর্যন্ত চলে আসছি। গাড়ি মোটামুটি যা আছে সব বুক অথবা রিজার্ভ। অনেক কষ্ট হচ্ছে, এবার যাইতে হবে, কি করবো, টাকা নেই পকেটে, এবার যাইতে হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট দূরত্বে গিয়ে গাড়িতে চড়তে মুসল্লিদের দিক নির্দেশনা দিয়েছে প্রশাসন। আপনাদের গাড়িগুলো বিভিন্ন পয়েন্টে রাখা আছে, আপনারা একটু হেঁটে ওই সকল পয়েন্ট থেকে নিজেদের গাড়িতে উঠবেন। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপও সফল হবে, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।